আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব বছর ভরে কিভাবে চালতার আচার রাখা যায়। তো আমি কয়েকটা চালতা নিয়ে নিছি, একটু বড় সাইজের। তো চালতাগুলো আমি ভালো করে কেটে পিস পিস করে নিব। যাতে চালতাগুলো অনেক শক্ত, সাবধানে কাটতে হবে। তো আমি চালতা নিয়ে মাঝখান বরাবর কেটে নিচ্ছি। চালতাগুলো অনেক শক্ত, যারা প্রথম আচার করবেন অবশ্যই সাবধানে কাটবেন। চালতাগুলো পিসগুলো খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে পিস পিস করে। আর মাঝখানের অংশটা নেওয়া যাবে না, ফেলে দিতে হবে। তো মিডিয়াম সাইজের ছোট ছোট পিস করে কেটে নেব। তো অবশ্যই পুরো ফুল ভিডিওটা দেখবেন, যে বছর পরে কিভাবে চালতার আচার বানাতে হয়। পুরো ফুল ভিডিও না দেখলে অবশ্যই যারা নতুন পারবেন না। যারা নতুন অবশ্যই চ্যানেলটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চালতাগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, মিডিয়াম সাইজ ছোট সাইজ এরকম করে। তো আমি এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু হালকা সিদ্ধ বসিয়ে দেব। একটা হাঁড়িতে আমি দিয়ে একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো, মানে কালার হয়, একটু লবণ দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব। তো নেড়ে মিক্স করে সিদ্ধ করে নিব। সিদ্ধ বসিয়ে দিয়ে নিচে উপরে উল্টিয়ে দেবো যাতে নিচের গুলো না গলে যায়। হাফ সিদ্ধ করা লাগবে, ফুল সিদ্ধ করলে গলে যাবে, আচার করা যাবে না। তো আমি নিচে উল্টিয়ে দেখবো হাফ সিদ্ধ হয়েছে কিনা। তো আমার প্রায় উপরে একটু সিদ্ধ হয়ে আসছে। তো ওগুলো আস্তে আস্তে নামিয়ে ফেলবো চাটনি দিয়ে। আর যদি ধুয়ে ফেলতে চান তো অবশ্যই ধুয়ে ফেলতে পারবেন। তো আমি কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। তারপরে আমি এগুলো আস্তে আস্তে থেতো করে নিব, অল্প একটু, বেশি সিদ্ধ করা যাবে না তাহলে গলে যাবে। অল্প একটু ছেঁচে নেব। চিনি মশলাগুলো গুলো কি দেখেন অবশ্যই আমার থেতেগুলো অল্প একটু একটু করে নিছি, মশলাগুলো যায়। তো আমি এখন নিয়েছি সর্ষের তেল, আমাদের রান্নার তেল ব্যবহার করা যাবে না। তো আমি এর মধ্যে আমি চালতাগুলো ভেজে নেব নেড়ে চেড়ে। হালকা একটু ভেজে নিলে ভালো হয়। অবশ্যই ধৈর্য সহকারে আচারটা বানাবেন, পরে থাকবে অনেকদিন। এর মধ্যে আমি চিনি এড করে দেব। যারা যেমনি মিষ্টি খান অবশ্যই চিনি বেশি ব্যবহার করবেন। এর মধ্যে আমি শুকনো মরিচ গুলো গুঁড়ো করে রেখে দিচ্ছিলাম, এগুলো দিয়ে দিব। দিয়ে দিব লবণ, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দিব অনেকগুলো চালতা, আচারটা অনেকখানি হয়ে গেছে। ঝাল টক মিষ্টি ভালো লাগে অনেক। আমি এর মধ্যে 5 ফোড়ন গুঁড়োটা নিয়ে আসছি। তো এগুলো আমি কতটুকু দিয়ে দিব সেন্ট আসার জন্য, আচারটা খেতে অনেক ভালো লাগবে। তো ধৈর্য সহকারে আস্তে আস্তে এগুলো ভাজতে হবে, আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে আসবে। দেখেন আস্তে আস্তে অবশ্যই নেড়ে চেড়ে আস্তে আস্তে ভাজতে হবে। অবশ্যই ধৈর্য সহকারে আচারটা করবেন আর আস্তে আস্তে নাড়বেন যাতে গলে না যায়, এমনিতেই এই আচারটা গলে যায় অনেক। আচারটা খেতে অনেক ভালো লাগে। তো এখন আমি পানি শুকিয়ে গেছে, সম্বার দিয়ে দেবো। দিয়ে দেবো 3টা তেজপাতা, 2টা দারচিনি। এর মধ্যে আমি রসুন কুচি করে নিচ্ছি, শুকনাগুলো পানিতে ভিজাই নি। এর মধ্যে আমি কুচি করে রসুনগুলো দিয়ে দিব, হালকা ভেজে নেবো এগুলো তেলের ভিতর। এর মধ্যে আমি বানিয়ে রাখা আচারগুলো দিয়ে দিব। আস্তে আস্তে ভেজে নেব। একটু টক হয়ে গেছিল, আমি আর কতটুকু চিনি অ্যাড করে দিলাম। এই যে মিষ্টি খান এরকম চিনি ব্যবহার করবেন, সঙ্গে গুঁড়ো ব্যবহার করতে পারেন যার যেমন ইচ্ছা। তো অবশ্যই ধৈর্য ধরে আচারটা বাজবেন। দেখেন আমার আস্তে আস্তে আচারের কালারটা অনেক সুন্দর হয়ে আসছে, দেখতে অনেক সুন্দর, খেতে অনেক মজা।
এগুলো অবশ্যই কাচের ঝাড়ে রেখে দিবেন, সারা বছরের জন্য কিছু হবে না। অবশ্যই মাঝে মাঝে রোদ্রে শুকা দিবেন। কালারটা অনেক সুন্দর, অনেক ঝরঝরে হয়ে গেছে। ইনশাল্লাহ তবে অনেক ভালো থাকবেন। আর চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।